আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, দুনিয়ার ভিতরে তোমরা যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, তাহলে তোমরা দুনিয়ায় বসে কেঁদে যাও। দুনিয়ায় বসে কি করে যাও? দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা মোনাজাতের ভিতরে যদি কান্না করতে পারে আর যদি বলে, ও আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি ওই জাহান্নাম থেকে পানা চাইতেছি, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না রে মাওলা। তো দুনিয়ার ভিতরে বসে যদি এক ফোঁটা চোখের পানি হালাইতে পারো রে বান্দা, তাহলে তোমার কিয়ামতের ময়দানে তোমার ওই চোখের পানি উছিলায় তোমার ওই জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়ায় বসে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমাদের জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও, আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, এবং জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের সবাইকে দেখাই দাও। যেই পথে গেলে আমাদের গুনাহ হবে সেই পথে আমাদেরকে নিও না, যেই পথে গেলে তোমাকে এবং তোমার রাসূলকে পাবো সেই পথে আমাদের যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ, মৃত্যুর আগে একবার হলেও ওই তোমার ঘরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দাও। সবাই বলো আমিন। তো আমাদের এইভাবে আমাদের কান্না করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আমরা যদি আল্লাহর কাছে না বলি, আল্লাহ কি আমাদের ঘরে এসে দিয়ে যাবে? দিয়ে যাবে না। তো আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আমরা চাইতে জানি না, তার জন্য আল্লাহ আমাদের দেয় না। কি বলেন? আমরা চাইতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না, আল্লাহ এর জন্য আমাদের ডাকও শোনে না, আর আল্লাহ আমাদের এর জন্য দেয়ও না। ঠিক না বেঠিক? তো আমরা এমন ভাবে আল্লাহকে ডাকবো যে আল্লাহ না আমাদের ডাক না শুনে কোথায় যাবে, তাই না? আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ৭ আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন গভীর রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলো, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কেন এখনো ঘুমাও? আমি আল্লাহ ৭ আসমান থেকে প্রথম আসমানে চলে আসলাম তোমাদের কারণে। তোমাদের কি দরকার, কি লাগবে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সব কিছুর সমাধান করে দিব। তোমাদের যা কিছু দরকার আমি আল্লাহ আজকে তোমাদের দিয়ে দিব। কার বড় ধরনের রোগ হয়েছে, কার টাকা পয়সা লাগবে, কার বাড়ি গাড়ি লাগবে, কার রোগ মুক্তির জন্য দোয়া লাগবে, কার মা বাবার জন্য দোয়া লাগবে, কার নিজের জন্য দোয়া লাগবে, কার সন্তানের জন্য দোয়া লাগবে, কে বিপদে আছো, কে বিদেশে আছো, কে বাড়িতে অসহায় আছো, কে না খেয়ে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দিব, তুমি যদি আমার কদমে একবার সেজদা করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ৭ আসমান থেকে প্রথম আসমানে আসতে পারেন আমাদের জন্য, তো আমরা আল্লাহর জন্য কি করছি? কিছু করছি? কিছুই করি না। নামাজ দিয়েছে ৫ ওয়াক্ত, বেশি দিয়েছে? যখন ৫০ ওয়াক্ত ছিল তখন তো আমাদের কি, যখন ৫০ ওয়াক্ত ছিল তখন দিলে আমরা ৫০ ওয়াক্ত পড়তে পারতাম না। তো নবী কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত নামাজ আনছে। আমরা এই ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি না। আমরা দাবি করি আমরা মুসলমান, নামে আছি কাজে নাই। কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুখে কলেমা পড়েছি কিন্তু কলেমার কাজ আমরা করি না। ঠিক না বেঠিক? তো আমাদের এই কলেমা পড়ার, যে কলেমা পড়েছি আমরা, যে নবীর উম্মত হয়েছে আমরা, শেষ নবীর উম্মত। আমাদের নবী কি শেষ নবী না? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আরো নাম আছে, আলামিন আছে, মুহাম্মদ আছে, আরো অনেক নাম আছে। তো আমাদের এই নবী আমাদের জন্য কি না করেছেন, কিন্তু আমরা নবীর জন্য কি করেছি, আমরা আল্লাহর জন্য কি করেছি? আমরা আল্লাহর এই একটা যে পশম দেখতে পাচ্ছ, এই দুনিয়ার ভিতরে কোন মানুষের কোন শক্তি আছে একটা পশম বানাবার? সামর্থ্য আছে? সামর্থ্য নাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, এত চেহারা দিয়েছে, এত গঠন দিয়েছে, এত চেহারা ভালো করে দিয়েছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে,
তো ওই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি না। কেন করি না? আমাদের ঈমান ঘাটতি আছে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে যেতে পারবো। নবীর সুন্নাত তরিকায় চলবো, মাথায় সবসময় টুপি রাখবো, গায়ে সবসময় পাঞ্জাবি রাখবো, বেশি 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 নফল নামাজ পড়বো, এবং মা বাবাকে বেশি বেশি সালাম দিব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো। আমি আগেও বলেছিলাম, তোমাদেরকে বারবার বলি, বেশি বেশি তোমরা কি করবে? সালাম দিবে। সালামে বন্ধুত্ব হয়, সালামে আত্মীয় স্বজন বাড়ে, সালামে পরিচিত হওয়া যায়, সালামে ভালোবাসা পাওয়া যায়, সালামে মানুষের দোয়া পাওয়া যায়। ঠিক না বেঠিক? তো আমাদের এই সালাম দেওয়া দরকার আছে না নাই? সবাই সালাম দিবে তো? এই জন্য জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলো আমিন। আল্লাহ পাক আমাদের জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। সবাই বলো আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করার তৌফিক দান করুন। সবাই বলো আমিন। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। সবাই বলো আল্লাহুম্মা আমিন।